আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শুনব আল্লাহ পাক মানুষের শরীরে, মুসলিম মুমিনদের শরীরে কোথায় চিহ্ন থাকলে সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বড়ই জানার বিষয়, আগ্রহের বিষয়, কৌতূহলের বিষয় যে বান্দারা আল্লাহ পাকের হুকুম পালন করবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতগুলো পালন করবেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন, আপনাকে সুপারিশ করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। কিন্তু এটুকু ভেবেছেন যে আপনার গায়ে কোথায় চিহ্ন থাকলে আপনি জান্নাতি হবেন? আসুন এটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন তাদের মুখে চিহ্ন থাকবে। আল্লাহ পাক বলেন তাদের মুখে চিহ্ন থাকবে, সেজদার চিহ্ন থাকবে। বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহ পাককে ডাকবে, আল্লাহ পাকের কাছে রীতিমতো দোয়া করবে, আবেদন নিবেদন করবে, কাকুতি মিনতি করবে, 5 ওয়াক্ত বেদে নামাজ পড়বে, 10 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, 5 ওয়াক্ত ফরজ ছাড়াও ইশরাক, চাশত, জাওয়াল, সালাতুল আওয়াবিন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবে। যারা নামাজ পড়ে তাদের কপালে চিহ্ন হয়ে যায়, তাদের কপালে চিহ্ন হয়ে যায়। আল্লাহ পাক তাই বলেন সাহাবা আজমাইনদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার সাহাবীরা আমাকে ডাকে সকাল সন্ধ্যায়, দুপুরে, সকাল বিকাল আমার নামাজগুলো তারা পড়ে, আমার জিকির করে এবং আমি দেখেছি সিজদা করতে 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 তাদের কপালে দাগ হয়ে যায়। আমি এই দাগগুলো পছন্দ করি। হাসরের ময়দানে এই দাগগুলো থেকে নূরের আলো ঝিলিক মেরে মেরে বের হবে আর আমার ফেরেশতারা তাদেরকে চিনে নিয়ে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তে আসুন প্যারে হাজির সম্মানিত উপস্থিতি, আমরা নিয়মিত নামাজ পড়ব, আল্লাহ পাক হুকুম পালন করব। আল্লাহ পাক মুখে চিহ্নকে দেবেন, মুখে নামাজের চিহ্ন হয়ে যাবে। হাসরের ময়দানে এই চিহ্ন থেকে নূর চমকাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে সেই জান্নাতি হওয়ার তৌফিক দিন। আল্লাহ